কি হলো? গাড়িতে রক্ত লেগে আছে, গাড়ির উইন্ডোটা ওপেন, কিন্তু এদের কাছে গাড়ির চাবি নেই। আরে হ্যাঁ স্যার, আমাদের ফ্রেন্ডস ভেতরে গেছে জঙ্গলের, আপনাকে বললাম তো। আমি কি করে বিশ্বাস করব তোমাদের? আপনি কি বলতে চাইছেন বলুন তো? অনেক বেশি কথা বলছেন আপনি। ধ্রুব, তাড়াহুড়ো করো না, আমি গাড়িটা চেক করছি। গাড়ির ভেতরে বই ছাড়া আর কিচ্ছু নেই। এরকম বই তো আমি অনেক পড়েছি। দেখে তো একদমই মনে হচ্ছে না যে আপনি বইও পড়তে পারেন। আমার পড়াশোনা একবার দেখলে না পাগল হয়ে যাবে তোমরা। এই আমাকে দাও। আমাদের বন্ধু ফোন করেছে, কথা বলতে দিন। আজকেই ওর সর্বনাশ হবে। শুধু এই ফোনটাই নয়, তোমরা দুজন আমার আন্ডারেই থাকবে, কেউ ফোন তুলতে পারবে না। কি হয়েছে ভাই, ফোনটা কেটে দিল নাকি? রিং তো হচ্ছে কিন্তু কেউ ফোন রিসিভ করছে না, কে জানে কেন রিসিভ করছে না। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত ভাই, চল। আচ্ছা, পুলিশের সাথে আমাদের গার্লফ্রেন্ডস আবার চলে যায়নি তো? আচ্ছা, ওরা ফোন কেন তুলছে না তাহলে? এতে আমাদের কি লাভ ভাই, আমাদের যাওয়া উচিত। ওর অবস্থা থেকে মনে হচ্ছে ও মরে যাবে, ওকে ফেলে রেখে কি করে যাই বলতো? তোর এর জন্য চিন্তা হচ্ছে, আর ওই মেয়েগুলোর জন্য নয়? তুই কি একে চিনিস নাকি আগে আরে থেকে? সেরকম কোনো ব্যাপার নয়, ওর নাম কি আমি তো সেটাই জানি না, তাহলে আমি ওর জন্য চিন্তা কেন করতে যাব? আমাদের কথাগুলো কি ও শুনে নিয়েছে নাকি? আমি সব শুনেছি, কিন্তু আমি কি করব বলো? আসুন স্যার, আরেকটু ভেতরে গিয়ে দেখি না। অন্ধকার হওয়ার আগে আমার গার্লফ্রেন্ডকে খুঁজতে হবে। চলো ঠিক আছে, আমরা খুঁজি ওকে। না, আমি যাব না। জঙ্গলের এত ভিতরে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। এ বিজয়, তুই কি আমার সাথে যাবি কি যাবি না? স্টপ দেয়ার, আর পেছস না কিন্তু, নড়িস না। কেন, ভয় দেখাচ্ছিস নাকি আমায়? এই তোমাকে ভয় দেখাচ্ছে না, নড়ো না প্লিজ। কেন, তোরা আমাকে ভয় দেখাচ্ছিস বারবার, তাই না? আরে সেরকম কিচ্ছু নয়, পাগলামি করিস না, নিচের দিকে তাকা। নিচে আবার কি আছে? সাপ না বিছে নাকি অন্য কিছু আছে? সাপ বিছে টিচে কিছুই নেই, শুধু নড়ো না তুমি। সর্বনাশ করেছে, এখানে কিভাবে ফেসে গেলাম? ও শিট, আমি সবসময় প্রবলেমেই কেন ফেসে যাই? তোর কথা না শুনে আমার বরং ফিরে যাওয়াই উচিত ছিল। ওর জায়গায় তুই থাকলে তখন তুই বুঝতে পারতিস। ওকে স্যার, লেটস ডু সামথিং। মেয়েটাকে যে নিয়ে আসছিল সে কোথায় গেল? ইঞ্জেকশন তো ওরও লেগেছে, কোথায় গেল? আসলে এই মেয়েটা বেঁচে আছে না মরে গেছে? কি হয়েছে আমার সোনা, এখনো ফিরলে না কেন? আসছিলাম, কিন্তু আমি তোমায় একটা কথা বলতে চাই। আমারও তোমাকে একটা কথা বলার আছে। কি হয়েছে? তুমি আমাকে কি বলতে চাইছো বলো তো? এত চিৎকার করে কথা বলছো কেন তুমি? যাও, কোনো কথা বলার নেই, ফোন রাখছি। সরি আমার বাবু, এখানে একটা মেয়ে বিপদে পড়েছে। হ্যাঁ, মেয়ে? কে সেই মেয়ে? আরে আমার কথাটা পুরো শোনো তো জান। কি ব্যাপার বলো? আমার মন বলছে যে বাড়ি থেকে যে মেয়েটা পালিয়েছে সে এই হবে। হ্যাঁ তো, ওই মেয়েটার সাথে একটা ছেলেও থাকার কথা, তাই না? জানি না, ও তো একাই আছে। ছেলেটাকে কোথাও দেখতে পেলাম না, ওরও ইঞ্জেকশন নিশ্চয়ই লেগেছে। হ্যাঁ, তাহলে ওদের বাড়ির লোককে ফোন করে বলে দাও না। এখনই কি করে কনফার্ম করে বলি? মেয়েটাও তো অজ্ঞান হয়ে আছে। মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে এসো। কিন্তু আমার ছেলেটা কোথায় আছে? তোমার আশেপাশে নেই? ওর আওয়াজ শুনতে পাচ্ছি না তো। ও আমার থেকে অনেক স্পিডে সার্চ করছে, হয়তো গিয়ে কোথাও জিপে বসে আছে। তুমি ওষুধ নিয়েছো? আবার খেয়েছো তো? সবকিছু হয়ে গেছে আমার, তুমি শুধু তাড়াতাড়ি চলে এসো তো। ঠিক আছে, ওই মেয়েটাকে নিয়ে আসছি আমি। তোমার কেন কষ্ট হচ্ছে? ও কথা বলে নিক। তোর মতো থাকলে না জীবনে কোনোদিনও এনজয় করতে পারবো না। হ্যাঁ, তাই বলে তুমি কি ওদের প্রেমে পড়লে নাকি? হ্যাঁ, একে দেখো একবার, কি অসাধারণ লাগছে ভাই। শাট আপ ইউ ব্লাডি মাউথ। ইয়া
তোমাকে আমি এখন একটা চুমু খেতে চাই, খেতে পারি? হ্যাঁ, এ আজকে আমাকে ফাঁসিয়েই ছাড়বে। ওর তো প্রশংসা করাটাও বেকার। এই, ওকে কিছু বলবি না। এই রাজ, কোনো খারাপ কথা বলেছি আমি? তোর কথা শুনে ওদের রাগ হচ্ছে। তুমি অন ডিউটি রয়েছো, ভদ্রভাবে কাজ করলে আমরা প্রমোশন পাবো। নিজের ভাষণটা বন্ধ করতে পারছো না? আমরা দুজন এখানে আসার আগেই এরা দুজন ফিল্ম দেখে ফেরার সময় কাউকে মেরে দিয়েছে, এটাই আমার ডাউট হচ্ছে। তুমি গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ো। তুমি কখনো পাল্টাতেই পারো না। কি হয় দেখো, তোমার খেলা আজকেই শেষ। যদি তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করো তাহলে আমাদের ফ্রেন্ডসরা এসে তোমার কি অবস্থা করবে দেখো। তোমার সাথে শোয়ার পর আমার যাই হয়ে যাক না কেন, কোনো যায় আসছে না। শাট আপ। হ্যাঁ, স্যার, আপনার বন্ধু আমাদের সঙ্গে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে। নিজের মতন সামনে কখনো কাউকে পাইনি তো, সেই জন্যই এত উঠছে। এ আজকে যেটাই করবে আমি আপনাদেরকেই সাপোর্ট করব। তোমারও মনের মধ্যে কিছু একটা হচ্ছে, তাই না? এরকম অবস্থার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। ওকে, তুই টেনশন নিস না ভাই, আমরা এখান থেকে তোকে বের করে নেব। যে করে হোক বার করে দে ভাই। মনে হচ্ছে এটা খুব পুরনো, কাজ করে কিনা সেটাও জানি না, কিন্তু তুই একদম চিন্তা করিস না, আর আমাদেরকেও চিন্তিত করিস না। তুই কিভাবে জানলি যে এটা কাজ করবে কিনা? পাটা তো আমার ফেসে আছে, তাই না? তোর হোক বা আমার, তুই এখন একটু শান্ত হ। আচ্ছা, একটা কাজ করা যাক, একটা বড় দেখে লাঠি খোঁজা যাক। আমাকে মারবে নাকি? আমার তো মনে হচ্ছে যে তোর ঘাড়ে কোনো ভূত ভর করেছে। আরে মজা করিস না তো। তোর তো মজাই মনে হবে ভাই, ফেসে তো আমি আছি, তাই না? আপনার কিচ্ছু হবে না, আপনি এমনটা কেন ভাবছেন? তুই এত সহজে মরবি না, রিল্যাক্স। যে করে হোক আমাকে বাইরে বের কর ভাই, ভুল হয়ে গেলে আমিই মরে যাব। হ্যাঁ আমার ডার্লিংস, সত্যি আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। মনে হচ্ছে কিছু লুকিয়েছো তোমরা। আমি তোমাদের দুজনকে চেক করতে চাই। এটা আবার কি ধরনের চেক করা? কি কি চেক করছি তোমরা বুঝতে পারবে। আর কিছু বাকি থাকলে আমাকে বলে দিও। আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমাদের কাছে কিছু নেই বলছি তো। যতক্ষণ পুরোপুরি ভাবে চেক না করে নেব আমি কিচ্ছু শুনতে পারবো না। এবারে সব বন্ধ করো। ওর ভালো লাগছে না এসব, ছাড়ো ওকে। ও কি নিজে কিছু বলছে? তুমি মুখ বন্ধ রাখো, আমার কাজটা আমি ভালো করেই জানি। স্যার, আপনার অফিসার আমাদের এত কষ্ট দিচ্ছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। ও কতক্ষণে মার খাবে আমি শুধু সেই অপেক্ষাতেই রয়েছি। সোজা হয়ে দাঁড়াও, হ্যান্ডস আপ। এই এই দাঁড়াও দাঁড়াও।